ক্যামেরা সেট হয়েছে, দেখা যাচ্ছে? তোমরা কমেন্টস করে জানাও একটু ক্যামেরা সেট হয়েছে কিনা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আর ওয়েলকাম করতেছি আমার একটা নতুন শর্টস ব্লগে। তো সকলকে গুড মর্নিং এবং আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই উত্তরটা দিয়ে যাওয়া কমেন্টসে। তো হাতে দেখতে পারতেছো ব্যাগ, আর আমি এখন অলমোস্ট ডিউটিতে চলে আসছি। আর আমি এখন আছি সোনাডাঙ্গা আবাসিক এলাকায়। এই দেখো, এটা হচ্ছে সোনাডাঙ্গা আবাসিক এলাকা। তো আমার সাইকেলটাকে পার্কিং করে নিলাম। পার্কিং করে নিয়ে ভাবলাম যে এই প্লেসটাতে আজকে ব্লগটা শুট করি, কারণ এখানের প্লেসটা অনেক বেশি সুন্দর। কিন্তু আমি হয়ে গেছি পুরোপুরি অসুন্দর, এমনিতেই কালা। আর দেখতেই পারতেছো ঘামে ভিজে গেছি। তো প্রচুর প্যারা পার করে জাম টাম ঠেলে আমার R17 নিয়ে চলে আসলাম। আই হোপ সাউন্ড স্পিকারে শোনা যাচ্ছে। একটা আবার ঝামেলা বাধায় দিল, মানে এমন এমন সময় চলে আসে। তো যে কথা বলতেছিলাম, আমরা এইখানেই দাঁড়াই, এখানে একটু ছায়া আছে। তো বলতেছিলাম যে অনেক প্যারা ঠেলে মানে পরিশ্রম করে চলে আসলাম। আমার কাছে মনে হয় কি জানো, যে আহ, জীবন একটা পরীক্ষা। তো এই পরীক্ষার ভিতরে যদি কষ্টের ভাগটা যদি বেশি থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় যে যে এই কষ্টের ভাগ মানে যার জীবনের সাথে জড়িত, তো সে বেশি লাভবান হবে। কারণ এই দুনিয়ায় পরীক্ষা দিতে আসছে, আর পরীক্ষা দিতে গিয়ে যদি আমরা বেশি সুখে থাকি এবং বেশি সুখ পাই, তাহলে আমরা পরীক্ষার কথা ভুলে যাব এবং প্রতি মুহূর্তে অনেক বেশি স্ট্রাগল করব না। যেমন আমরা আহ, অবস্থা খারাপ থাকলে বা আমরা দুঃসময় থাকলে করি, এদিক দিয়ে শুক্রিয়া আদায় করি। আর একটা বিষয় আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তাআলা যেরকম রাখছেন, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো রাখছেন। কারণ এর থেকে অনেক মানুষ খারাপ অবস্থায় আছে, রোডটা পার হয়নি তারপরে কথা বলতেছি। সো গাইস, এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ। সো আমার পরিবার নিয়ে, আমার সবাইকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা চালাচ্ছেন, এইটুকুই আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। তো তোমরা কেমন আছো তোমরা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। আর অবশ্যই MS রাহাতের ব্লগে আছে যারা নতুন, অবশ্যই পরিচিত হয়ে যাবা। কে কোন জেলা থেকে দেখতেছো, কে কোন দেশ থেকে দেখতেছো, অবশ্যই কমেন্টস করে জানাবা। আর ভিডিওটাই আর আমার MS ব্লগ আমাকে যদি জানতে চাও, তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। আমার এই MS রাত টেক চ্যানেল তোমরা ভিজিট করতে পারো। আরো অনেক ভিডিও আছে। আর আর হচ্ছে আমি যেহেতু জব নিয়ে ব্যস্ত থাকি, একটা চাকরি করি, তো যার কারণে আমি বেশি অ্যাক্টিভ থাকতে পারি না। আর এখন হচ্ছে আমি সময়ের আগে চলে আসছি। এই দেখো, এখন হচ্ছে ওয়েদারটার অবস্থা তোমরা জানোই ভালো, যে এই মেঘলা এই রোদ্দুর, মানে অবস্থা পুরো খারাপ। দেখে বেরোচ্ছি রোদ্দুর, কিন্তু মাঝপথে বৃষ্টি, তার ভিতরে আবার তেজ পড়া রোদ্দুরে ঘামে ভিজে যাচ্ছি। এই হচ্ছে অবস্থা। তো আর কি বলবো। আর তোমরা যারা যারা এখন ভিডিওতে লাইক দাও নাই, আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আর যে বিষয়ে টপিকে কথা বলতেছিলাম, যে জীবনে আসলে সুখের থেকে দুঃখের স্পেসটা আসলে বেশি দরকার মানব জীবনে, তাহলে মানুষ বাস্তবতা বুঝবে এবং বাস্তবতা শিখবে এবং অন্যকে শিখতেও সহায়তা করবে, এবং সে প্রচুর পরিমাণে স্ট্রাগল করবে। আর স্ট্রাগল কোনো সময় বিফলে যায় না, অবশ্যই সে সফল হবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আর আজকের ডেইলি ব্লগটা, শর্টস একটা ব্লগ ওপেন করলাম। তো এইটাই আজকের মূল মোটিভেশন, যে অবশ্যই অবশ্যই দুঃখের সময় কেউ ভেঙে পড়বা না, অবভিয়াসলি শুকরিয়া করবা এবং আল্লাহ তাআলার উপর শুকরিয়া করে বলতে হবে যে যে অবস্থায় আছি ভালো আছি। আর আল্লাহর রহমতে আমি আমার দিক দিয়ে মানে আর কি বোঝালাম আর কি, কিন্তু আমি যে একদম খারাপ আছি তা না, আমি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি আমার পরিবার নিয়ে। তো তোমরা আমার জন্য দোয়া করো, আর আমি জন্য তোমাদেরকে ডেইলি লাইফ ব্লগ প্রতিনিয়ত আপডেট ভালো ভালো দিতে পারি। তোমরা অবশ্যই কমেন্টস করবা আর সাথেই থাকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।